এদিকে কি রান্না হচ্ছে? এদিকে ফ্রাইড রাইস হচ্ছে। ফ্রাইড রাইস এখন কি যাচ্ছে? মটরশুঁটি। মানে পি ফ্রাইড রাইস না ফ্রাইড রাইসে মটরশুঁটি যায়, তার সাথে আরো যাবে গাজর, বিন, কোন দিচ্ছে এই যে কাজু বাদাম। এবার যাবে কিশমিশ। এইদিকে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য গাজর ও বিনস ভাজা চলছে। ফ্রাইড রাইস মিক্সিং করার জন্য এখন আমি এবং তোমাদের দিদিভাই একসাথে বসে পড়লাম। আমরা প্রথমে একটা বড় গামলার মধ্যে ঘি ঢেলে গামলাটা একটু গরম করে নিয়েছি। এবার আমরা যে ভাত করে রেখেছিলাম সে ভাত এখন এর মধ্যে পাটে পাটে করে দেব এবং এর মধ্যে আমরা যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সে সবজিগুলো পাট করে দেব এবং তার সাথে ফ্রাইড রাইস মশলা, নুন, চিনি, ঘি ইত্যাদি সমস্ত কিছু পাট করে আমরা মেশাবো এবং সবশেষে এর সাথে অ্যাড করব গরম মশলা। সবাইকে দেখা পরে বলতে পারবি যে আমার জন্মদিনে এরা গেছিল কিছু দেয়নি। দাও তো এখন এর মধ্যে ভাজা গাজর ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পাট করে। গাজরগুলো একটু ইয়ে করে কাটা দিচ্ছিল মোটা। তো তুমি এই মশলাটা দিতে লাগো। মতন ঘি পড়ছে না, এখন ফ্রাইড রাইসের মতন ঘি পড়ছে। এই যে ফ্রাইড রাইসের মতন ঘি পড়ছে। তো আমরা ফ্রাইড রাইস মিক্সিংটা এইভাবে করি, তোমরা কেমন ভাবে করো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা এইভাবে পাটে দিয়ে জিনিসটাকে ঝাঁকিয়ে মিক্সিং করি। তো তোমরা ফ্রাইড রাইস এইভাবে কি মিক্সিং করো সেটা বলো। এইভাবে ফ্রাইড রাইস মিক্সিং করলে একটা সুবিধা কি হয়, চালগুলো গোটাই থাকে, না হলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে কি করে হাত বা খুন্তি দিয়ে নেড়ে মিক্সিং করে, তাতে কি হয় চালগুলো ভেঙে ছোট হয়ে যায়। তোমরা কিভাবে মিক্সিং করো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এখন তোমাদের দিদিভাই এই ফ্রাইড রাইসের মধ্যে পরিমাণ মতো নুন এবং চিনি মিশিয়ে দিচ্ছে। আমি ভালোভাবে মিক্সিং করার পরও তোমাদের দিদিভাইয়ের মন ভরল না, বলল যে না এখনও ঠিক মতন মিক্সিং হয়নি, আমি আবার একটু ভালোভাবে মিক্সিং করে দিই। তাই দেখো তোমাদের দিদিভাই এখন এই ভারী গামলাটা নিয়ে মিক্সিং করতে বসেছে। তোমাদের কেমন লাগলো আজ আমাদের ফ্রাইড রাইস তৈরি করার ভিডিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।